ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমদিনেজাদ, ওনার মধ্যে হজরত দাউদ আলাইসাল্লামের সুন্নাহ পাওয়া যাচ্ছে। হজরত দাউদ আলাইসাল্লাম তিনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কোনো ভাতা গ্রহণ করতেন না। তিনি লোহার বিভিন্ন জিনিস তৈরি করে এগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো ভাতা ছাড়া রাষ্ট্র পরিচালনা করতেন। ঠিক তদ্রুপ ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমদিনেজাদ তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন 2005 সাল থেকে 13 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রীয় কোনো ভাতা গ্রহণ করতেন না। তিনি একটি ইউনিভার্সিটিতে অধ্যাপনা করতেন, সেখানে যে ভাতাটা পেতেন ওটা দিয়ে তিনি চলতেন, জীবন নির্বাহ করতেন। আহমদিনেজাদ তিনি প্রথমে নগরীর মেয়র ছিলেন। মেয়র থাকা অবস্থায় তিনি রাস্তা পর্যন্ত ঝাড়ু দিয়েছেন এবং তিনি ইরানের বিশাল দায়িত্ব থাকার পরেও ওনার বাবার দিনে যে একটা দোতলা বিল্ডিং ছিল ওটাতে উনি থাকতেন এবং মেঝেতে ঘুমাতেন। ঘরের মধ্যে তেমন আসবাবপত্র ছিল না, দামি খাট পালঙ্ক ছিল না। ওনার ছেলের বিয়ের সময় যখন মেহমানদেরকে দাওয়াত করেছেন, উনি ফল ফ্রুট দিয়ে আপ্যায়ন করেছেন, দামি কোনো খাবার তৈরি করতে পারেন নাই, কারণ ওনার কাছে তেমন টাকা পয়সা ছিল না। আপনাকে চিন্তা করতে পারেন, যিনি মেয়র ছিলেন, তারপরে দুইবার ইরানের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু মেহমানদেরকে আপ্যায়ন করার মতো টাকা ওনার কাছে নেই। আল্লাহু আকবার। আহমদিনেজাদ তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থা যখন ওনারা অফিস করতেন, যাওয়ার সময় একটা ছোট থলে একটা ব্যাগ নিয়ে যেতেন। তখন অন্যান্য মন্ত্রীদের মধ্যে একটা কৌতূহল জাগলো যে স্যার সবসময় আসার সময় একটা ছোট্ট থলে নিয়ে আসে, ওটার মধ্যে কি আছে। তখন একদিন ওনার অজান্তে এটাকে চেক করলো, দেখলো যে রুটি আর কিছু হালুয়া বা রুটি খাওয়ার জন্য কিছু তরকারি, তার স্ত্রীর পাকানো। অর্থাৎ উনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রের খাবার পর্যন্ত খেতেন না সে আহমদিনেজাদ। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ তিনি জামাতে পড়তেন, যেখানে মসজিদ পেতেন সেখানে তিনি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তেন সাধারণ মুসল্লিদের সাথে। কোনো অহংকার অহমিকা বলতে ওনার কিছুই ছিল না। এই সাদাসিধে জীবন ছিল আহমদিনেজাদের। ইরানের সিস্টেম হচ্ছে 2বারের বেশি রাষ্ট্রপ্রধান হতে পারবে না। যখন তিনি প্রেসিডেন্ট থেকে অবসর গ্রহণ করলেন, তখন আবার কলেজে অধ্যাপনার জন্য আসা যাওয়া করতেন, সাধারণ বাসে উঠতেন। মাঝে মধ্যে বাসে উঠলে সিট না পেলে দাঁড়িয়েই যেতেন, অন্য কেউ উঠে ওনাকে বসাইতে চাইলে উনি বসতেন না। অর্থাৎ যখন যা সুযোগ পেতেন কখনো বসতেন, কখনো দাঁড়িয়ে তিনি ইউনিভার্সিটিতে যেতেন। এই ছিল ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমদিনেজাদ সাদাসিধে জীবন। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে ওনাকে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলা ওনাকে শহীদ করা হয়েছে, তবে খবরটা পুরোপুরি নিশ্চিত নয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার উপরে রহম করুন, আমিন। আল্লাহ তাআলা জালিম ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হাত থেকে ইরানকে হেফাজত করুন। ইরানবাসীদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করুন। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা